ভবানীপুরে শীতলা মন্দিরের ছবি দেখাবো, যেখানে কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। दीदी इंडिया अलायंस এনডিএর পর এবার ইন্ডিয়া জোটের মধ্যে কি এবারে সমান্তরাল সমীকরণ তৈরি হচ্ছে? জোট বৈঠকে খার্গের মন্তব্যে কি খুশি নয় তৃণমূল কংগ্রেস? জল্পনা বাড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে একাধিক বৈঠকও তিনি করে ফেলেছেন। তার মধ্যে সমাজবাদী পার্টির তরফে অখিলেশ যাদবের সঙ্গে যেমন বৈঠক করেছেন আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গেও। আমরা আরও বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। এক তো হচ্ছে কৃষ্ণেন্দু, বিরোধীরা যখন এনডিএ সরকার গঠন হলে সেই সরকার স্থায়ী হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছে, পাশাপাশি এই প্রশ্ন ইন্ডিয়া জোটের মধ্যে থেকে উঠছে যে এই জোটের মধ্যে কোনো উপজোট তৈরি করার কি কোনো সমীকরণ বা প্রচেষ্টা চলছে? দেখো, আজকে সকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের যে বৈঠক, যে গতিবিধি, তাতে সেই জল্পনা উস্কে দিচ্ছে। আমরা যে সাউথ অ্যাভিনিউতে আছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 9টার সময় বেরিয়ে গেছেন। 9:30 তিনি অখিলেশ যাদবের বাড়ি পৌঁছেছেন, তারপর আবার এখানে ফিরেছেন। এখানে আপ নেতা সঞ্জয় সিং এবং রাঘব চাড্ডার সঙ্গে বৈঠক করেছেন। এবং যেটা তৃণমূল সূত্রে খবর, যে গতকাল ইন্ডিয়া বৈঠকের পর যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন মল্লিকার্জুন খার্গে, তার সঙ্গে গোটাটায় সহমত নয় তৃণমূল। অর্থাৎ আপাতত যা পরিস্থিতি, তাতে যেটা চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের কাঁধে ভর দিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন বটে, কিন্তু তার উপর চাপ তৈরির অবিরত কৌশল ইন্ডিয়ার থেকে নেওয়া হবে এমন তো সিদ্ধান্ত হয়েইছে। কিন্তু কংগ্রেসের তরফে সভাপতি ঘোষণা করেছেন যে সময় বুঝে তারপর পদক্ষেপ করা হবে। আপাতত তারা ইঙ্গিত দিয়েছেন বিরোধী আসনে বসবেন। এবং পাশাপাশি একাধিক সিদ্ধান্তে কংগ্রেসের বক্তব্যে তৃণমূল যে খুশি নয় তার একটা ইঙ্গিত মিলেছে। এবং তার উপর আজকেই পরপর দুটো বৈঠক, দুই আঞ্চলিক দলের নেতার সঙ্গে বৈঠক। যারা বিজেপি হটানোর দুই কারিগর, একটা উত্তরপ্রদেশে এবং একটা পশ্চিমবঙ্গে, দুই শীর্ষ নেতার বৈঠক হয়েছে। অখিলেশ যাদব, তৃতীয় বৃহত্তম দল এবারে ভারতবর্ষে বিজেপি এবং কংগ্রেসের পর, এবং চতুর্থ বৃহত্তম দল তৃণমূল, দুই নেতার বৈঠক হয়েছে। আপ নেতাদের সঙ্গে বৈঠক হচ্ছে। এবং সর্বোপরি যে খবর পাওয়া যাচ্ছে তৃণমূলের সূত্র মারফত, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি ছেড়েছেন, সেখান থেকে ভিন রাজ্যে ইন্ডিয়া জোটেরই এক শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করতে পারেন, তারপর তিনি কলকাতা ফিরতে পারেন, এমন জল্পনাও দিল্লির রাজনীতিতে ছড়িয়েছে। স্বাভাবিকভাবে জোর প্রশ্ন উঠেছে, জোর জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি তৃণমূল ইন্ডিয়াতে থেকেও, ইন্ডিয়া জোটে থেকেও কংগ্রেসের যে জ্যাঠামি বা কংগ্রেসের যে সব সিদ্ধান্ত তাতে মানতে রাজি নয়? ইতিমধ্যে রাহুল গান্ধী বা কংগ্রেসের প্রতি একেবারে ফলে এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে আরেকটা সমান্তরাল সমীকরণ তৈরির কোনো চেষ্টা হচ্ছে কিনা। যদিও যাবতীয় সেই জল্পনা খারিজ করে দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলছেন আসলে জোটকে আরো শক্তিশালী করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলছেন কুণাল ঘোষ দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দেশের একজন উদীয়মান নেতা, 7 লক্ষ ভোটে এবার জিতেছেন, 3 বারের সাংসদ। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি দিল্লিতে আছেন এবং আমাদের ইন্ডিয়া বা সমমনোভাবাপন্ন যে দলগুলি আছে তাদের নেতৃত্বের সঙ্গে বৈঠক, রণকৌশল, পারস্পরিক সৌজন্য, আরও ইন্ডিয়াকে শক্তিশালী করা, যা যা পদক্ষেপ করার সেগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন।